হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ভিডিওটা দেখতে থাকো, দেখো খুবই ভালো লাগবে। মানে গ্রামের ষষ্ঠী কিভাবে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, বলতে বলতে আমার বাবার বাড়ি চলে এসেছি। তো দেখো ষষ্ঠী তলায় চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, সবাই মিলে একসঙ্গে এখানে ষষ্ঠী পুজো হয়, খুবই ভালো লাগে। জামাইরাও কিন্তু এই মানে ষষ্ঠীর গাছের কাছে আসে। তো দেখতে থাকো, ঠিক আছে। তো এই তো প্রচণ্ড গরম, কি বলবো। ষষ্ঠী তলায় সকলেই কিন্তু আমরা চলে এসেছি। আর আমাদের গ্রামের ষষ্ঠী এই জন্যই বললাম, গ্রামের ষষ্ঠী কি বলতো, মানে সবাই একসঙ্গে হবার পরে তারপরে কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসেন। আর এখানে সবাই মিলে যেহেতু একসঙ্গে পুজোটা হয়, সত্যি খুবই ভালো লাগে। তো আমাদের গ্রাম বাংলার এই মানে ঐতিহ্যগুলোই কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো আমি যেখানে থাকি সেখানে কিন্তু এইভাবে ষষ্ঠী পুজো হয় না। তো ষষ্ঠীতলায় কি হয়, ঠাকুরমশাই বসে থাকেন। তো যার যখন সময় হয় সে তখন যায়, গিয়ে ঠাকুরমশাই পুজো করে দেন, তারপরে গাছে জল দিয়ে সে বাড়ি চলে আসে। কিন্তু আমাদের গ্রামে কিন্তু আমাদের গ্রাম সাইডের কথা বলছি, আমাদের আশেপাশে যত গ্রাম আছে এইভাবেই ষষ্ঠী পুজো হয়। তো এই যে এখানে সব নামানো আছে ষষ্ঠী মা ষষ্ঠীর কাছে যা যা মানত করা আছে, মানে প্রিয়াঙ্কার বাচ্চা দুটো বাচ্চার জন্য যা করণীয় সেগুলো এখানে সব নামিয়ে রেখেছে। তো এখনও ষষ্ঠী পুজো হচ্ছে, পুজো চলছে। আর এই দেখো, এটা আমার দিদি। তো ওর হাতে একটা কাঁঠাল পাতা আছে, কলা পাতার দরকার ছিল। তো এই যে প্রিয়াঙ্কার হাতে আছে চাঁচির পুতুল, মানে ওর শাশুড়ি মানত করেছিল না, ওদের নিয়ম আছে বাচ্চা হবার পরে মানে চাঁচির পুতুল দিতে হয় মা ষষ্ঠীর কাছে। তো সেটাই ও দিতে গেল। কলা পাতা এই তাড়াহুড়ো করে কলা পাতা নিয়ে আসা হয়নি, তো কাঁঠাল পাতা দিয়ে ও মানে পুতুলগুলোকে দিতে গেল। আর এই যে আমার বড় মেয়ের কাছে আছে একটা, আর আমার কাছে আছে একটা। তো ঠাকুরমশাই ডাকলেন, ওদের গোত্র ধরে ওদের পুজো হবে। তো যাই হোক, তো দেখো নিয়ে যাচ্ছি। আর এই গরমে না, প্রচণ্ড গরম, কি বলবো। গরম কথাটা হয়তো বারবার বললে হয়তো গরমটা কম লাগবে তা নয়, সত্যি মানে এতটাই গরম ছিল। তো যাই হোক, তোমাদের ওখানে বা তোমাদের কীভাবে ষষ্ঠী পুজো হয় অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে। তো এই যে সৌমিক বাবু আমার কোলে আছে। এই সৌমিক কিন্তু থাকতে চাইছে না, খুবই কান্নাকাটি করছে থাকতে থাকতে। আর এই যে আর একটা আমার বড় মেয়ের কোলে যেটা আছে, ও কিন্তু এখনও কান্নাকাটি করেনি। ওই যে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে ঠাকুরমশাইয়ের কাছে। আমার নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। আর সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলোতে এইভাবে টাইম দেওয়ার জন্য। আর আমি না প্রতিদিন ভিডিও দিতে পারছি না, প্রতিদিন বলতে আমি একদিন পর পর ভিডিও দিই। তো সেই ভিডিও এখন আমি দিতে পারছি না, মানে এতটাই গরম আর মানে সহ্য করতে পারছি না। মানে উপর ঘরে প্রচণ্ড গরম, উপর ঘরে তো থাকতেই পারছি না কোনো রকমে। মানে রান্নাবাড়ি করে নিচের ঘরে এসে চুপচাপ মানে দুটো ফ্যান চালিয়ে নিয়ে বসে থাকছি। মানে এমন অবস্থা, এতটাই গরম, মানে মনে হচ্ছে যেন যখন তখন মানে হাত ফেল করবো, এরকম মানে এরকম অবস্থা। তো যার জন্য আমি কোনো ভিডিও দিতে পারছি না। তো যার জন্য আমি যেহেতু কারোর ভিডিও মানে সময় করে দেখতে পারছি না, তো আমার ভিডিওর ভিউটাও কম হচ্ছে, সেটা আমার নিজেরই দোষে। তো এই যে বাচ্চাগুলোকে
ওদের নাম গোত্র ধরে ঠাকুরমশাই একটু ফুল দিয়ে দিচ্ছেন। আমাদের এখানে সবাই একসঙ্গে যেহেতু মানে ষষ্ঠী পুজো হয়, খুবই ভালো লাগে এখানে, মানে অনেক লোকজন হয় এখানে, মানে নতুন জামাই মেয়েদেরও কিন্তু ষষ্ঠী হয়। তো ষষ্ঠী সবার হয়, কিন্তু এই গাছতলায় নতুন মেয়ে জামাই যাদের নতুন বছর মানে প্রথম ষষ্ঠী, তো মেয়ে জামাই সকলেই কিন্তু এই মা ষষ্ঠী তলায় আসে। এই যে পুচকু দুটো পাশাপাশি আছে, আর ওকে দেখো একটা, আর এই যে আমার ভাইপোটা মানে ছোট ভাইয়ের ছেলে, ও আমার ছোট মেয়ের কোলে ছিল, তা ও আর কোলে নিতে পারছে না, নামিয়ে দিয়েছে। আর এই দেখো একটা, এটা আমার একটা নাতনি হয়, আমার মানে 4 নাম্বার ভাসুরের না, মানে নাতনি, ওটা 4 নাম্বার না 3 নাম্বার। তো এখানে দুটো নাতনির ষষ্ঠী হচ্ছে। ওই যে একটা সাদা প্যান্ট লাল জামা, আর এই যে ওটাও কিন্তু আমার ভাসুরের মেয়ে, ওটা ওরও মেয়ে হয়েছে, তো ওরও ষষ্ঠী হবে। তো এই যে এখানে সব দেখো ডালাই করে মুড়ি, এইগুলো এই সমস্তগুলো সব মানে এখানে দেওয়া হবে। আর এই যে মাটির ভাঁড়ে করে দই বসানো আছে, তো এইগুলো সব এখানে দেওয়া হবে। মানে প্রিয়াঙ্কা নিজে হাতে করে 9টা 11 জনকে এইভাবে দেওয়া হবে। তো যাই হোক, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে আইসক্রিম খাচ্ছে, কিন্তু কি করবে, না খেয়ে উপায় নেই। এখানে একটা আইসক্রিমের গাড়ি এসে দাঁড়িয়েছে, তো আমরাও ভাবছি মানে পুজোটা হয়ে গেলে আমরাও আইসক্রিম খাবো। মানে এতটাই গরম, কি করব, তো বারবার গরম করছি। তো তোমাদের ওখানে কেমন গরম ছিল ষষ্ঠীর দিন অবশ্যই কমেন্টে জানাবে। তো বলতে দেখো বাড়ি চলে এসেছি, জামা কাপড় চেঞ্জ করে দেখো বসে পড়েছি, দুটোকে নিয়ে বসে আছি। আর এটা আমার কাকার মেয়ে, মানে কাকার মেয়ের ছেলে ওটা। তো সকল বন্ধুকেই অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। ধন্যবাদ।